দেখুন, যদি আপনি দেখছেন আপনার ঘরের মধ্যে সর্বদা তুমুল অশান্তি হচ্ছে, যেমন ধরুন আপনার স্বামীর সঙ্গে অথবা আপনার স্ত্রীর সঙ্গে কিছু না কিছু ব্যাপারে কিছু না কিছু ঝঞ্ঝাট সমস্যা লেগেই রয়েছে। ঝঞ্ঝাট মা-বাবার সঙ্গে হতে পারে, ভাই-বোনের সঙ্গে হতে পারে, ঝামেলা অশান্তি ক্রমশ কিন্তু গৃহের মধ্যে বৃদ্ধি পেতে আপনারা দেখতে পাচ্ছেন। মানে বাড়ির মধ্যে ভীষণ অশান্ত পরিবেশ তৈরি হয়ে গেছে। শুধু তাই নয়, তাছাড়া বাইরের লোকও কিন্তু দেখছেন মাঝে মাঝে এসে আপনার গৃহের মধ্যে অশান্তি বাঁধিয়ে দিচ্ছে বা পরিবারের মধ্যে জ্ঞাতিদের মধ্যে কেউ অশান্তি করছে। তাহলে একটা সহজ উপায় আমি আপনাদের জানাচ্ছি। অশান্ত মহলটাকে সর্বদা শান্ত করে রাখতে হবে। না হলে কি হবে, ঘরের মধ্যে দারিদ্রতা চলে আসবে, রাহুর উপদ্রব বৃদ্ধি পাবে, পরিবেশটা কিন্তু পুরো নোংরা হয়ে যাবে। তাই বাড়ির পরিবারের কোনো একজন লোক এই প্রক্রিয়াটি করতে পারেন, যে কেউ হতে পারে। আপনি আগামী 26শে জুন শুক্রবার দিন থেকে এই প্রক্রিয়াটি আপনাকে একটানা 43 দিন এই প্রক্রিয়াটি আপনাকে করে যেতে হবে। এটা আপনারা মাথায় নিয়ে রাখুন। দেখুন, কর্পূরের যে তেল পাওয়া যায়, এই কর্পূরের তেলের প্রদীপ আপনারা প্রজ্বলন করবেন। কবে থেকে করবেন? 26শে জুন 2026 শুক্রবার থেকে। প্রতিদিন করতে হবে এবং পিতলের প্রদীপে জ্বালাতে পারলে সব থেকে ভালো। এবং একটি তেজপাতার মধ্যে আপনার পরিবারে যে ঝঞ্ঝাট হচ্ছে, যে সমস্যা হচ্ছে, সেখান থেকে যেন মুক্তি পাওয়া যায়, সেই কথা সাধারণ লাল কালির কলম দ্বারা লিখে তেজপাতাটিকে সেই প্রদীপের শিখার আগুনে জ্বালিয়ে দিন। এমনটি টানা 41 দিন এই প্রক্রিয়াটি আপনারা করে চলুন। তবে মাথায় রাখবেন, গোপনীয়তা আপনাকে রাখতে হবে। প্রক্রিয়াটি যার তার সামনে যে কোনো সময় করবেন না। একটি নির্দিষ্ট সময়কে বেছে নিন এবং প্রতিদিন আপনারা রাত্রের দিকে করুন। প্রত্যেক দিন একটু নির্জন স্থানে করুন আপনার গৃহের। আপনারা 43 দিন করুন, আপনারা নিজেরাই দেখতে পাবেন চমৎকার ভাবে আপনার গৃহে যে ঝঞ্ঝাট সমস্যা ক্রমাগত লেগেছিল তার নিমিষের মধ্যে কিন্তু দূর হয়ে যেতে দেখতে পাবেন। মাথায় রাখবেন, এই প্রক্রিয়া আগামী শুক্রবার 26শে জুন থেকেই কিন্তু শুরু করবেন। ঈশ্বরের ওপর আস্থা, বিশ্বাস, ভরসা রেখে ধৈর্য সহকারে করুন। অবশ্যই সুফল মিলতে আপনারা দেখতে পাবেন।